ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তী খবরে। প্রথমেই যে খবরের দিকে নজর আমাদের থাকবে, সামনেই 21শে জুলাই। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের মেগা ইভেন্টের। পঞ্চায়েত নির্বাচনের পর আবারও জননেত্রীর ডাকে সাড়া দিচ্ছেন দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। 21 মানেই আবেগ, এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন 21-এর শহীদ স্মরণ। একুশে জুলাই ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচির সমর্থনে রবিবার 16 জুলাই বেহালা সুধা সিন্ধু মার্কেটের সামনে থেকে বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন ডায়মন্ড হারবার হকার্স অ্যাসোসিয়েশন। এই পদযাত্রায় নেতৃত্ব দেন বেহালা যুক্ত সংগ্রামী কমিটি, INTT-UC জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল এবং অঞ্জন দাস সহ অসংখ্য সমর্থকরা এদিন পদযাত্রায় সামিল ছিলেন। আজকের পদযাত্রাটা মূলত 21শে জুলাইয়ের যে কর্মসূচি তার সমর্থনে। 21শে জুলাই বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। প্রতি বছর এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এবং বাংলার যত সংগঠন যারা বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, তারা সবাই এই কর্মসূচিতে সামিল হয়। যুক্ত সংগ্রাম কমিটি সেই ধরনের একটা সংগঠন যারা বিগত বহু বছর ধরে বামফ্রন্টের যখন চূড়ান্ত সাফল্যের দিন তখনও যুক্ত সংগ্রাম কমিটিকে কিন্তু ভাঙতে পারেনি, তখনও কিন্তু CPM এই সংগঠনকে দখল করতে পারে। বেহালায় যখন হকারদের উপর চূড়ান্ত অত্যাচার হচ্ছে বামফ্রন্ট সরকারের নেতৃত্বে, তখন এই যুক্ত সংগ্রাম কমিটি করে সেই গরিব হকার ভাইদের পাশে দাঁড়ানো হচ্ছে। আজকে সেই যুক্ত সংগ্রাম কমিটির নেতৃত্বে মিছিল হচ্ছে, আমরা সবাই আছি এদের সাথে। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শুধু কলকাতা নয় বাংলার সমস্ত ক্ষেত্রেই এই গরিব খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করেন, আর লড়াইয়ের সাথে এরা সবাই আছে, তাই আমরা সামিল হয়েছি। আসলে যুক্ত সংগ্রাম কমিটি যাকে আমরা যেদিন থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে বা তারও কংগ্রেসের চাই আমরা তৈরি করেছিলাম যুক্ত সংগ্রাম কমিটিটা, যারা অসংগঠিত, যারা গরিব নিম্ন মধ্যবিত্ত বেহারা মানুষ, রাস্তায় যাদের জীবন, রাস্তাতে লড়াই করে বেঁচে থাকতে হয়, তাদের একটা সংগঠিত করে বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে এদের রাস্তায় নামিয়েছি। একটা সময় ছিল বামফ্রন্টের শাসনকালে হকার থেকে, রিক্সা থেকে, স্কুল ভ্যান, চারা ভ্যান, ম্যাটাডোর, ট্যাক্সি, এদের উপরে খুব অত্যাচার এসেছে। রাস্তায় দাঁড়াতে ছাড়া অপারেশন সানশাইন, লাইসেন্স ছাড়া কেউ পারবে না, লাইসেন্স ছাড়া কেউ এখানে বসতে পারবে না। এর বিরুদ্ধে তখন আমি দেখলাম এই গরিব মানুষগুলোর পাশে কেউ নেই। তখনই রিক্সাওয়ালাদের অ্যারেস্ট করে নিয়েছে, তো লাইসেন্স না থাকলে থানা ঘেরাও করলাম আমরা। কিন্তু আমরা দেখলাম যে একা রিক্সা নিয়ে হকারকে নিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে আমরা জিততে পারবো। তখন বেহালার সমস্ত যারা অসংগঠিত শ্রমিকের বিভিন্ন সংগঠন, তাদের সকলের কাছে আহ্বান করলো, লেটাস কাম টুগেদার, সবাই এসে একসঙ্গে লড়াই করলে এতে তোমরা জিততে পারবে। আমি খুশি যে সেই লড়াইতে আমাদের সঙ্গে SUC নকশাল যারা ছিল তারাও আমাদের আন্দোলনকে সমর্থন করে আমাদের পাশে এসেছে। সেই জন্য সংগঠনের নাম হয়েছিল যুক্ত সংগ্রাম কমিটি। কিন্তু যেহেতু আমাদের মানুষই হচ্ছে শক্তি এবং এই এলাকার গরিব মানুষ যারা, তারা মনে করেছিল যে মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য যে কল্যাণমুখী কাজগুলো করছে তাতে আমাদের তৃণমূলকে সমর্থন করা উচিত। এবং শরৎ সদনের মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হল একটা অবস্থায় যে আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জ্ঞাপন করব। তাই যুক্ত সংগ্রাম কমিটি হচ্ছে একটা লড়াইয়ের যুক্ত মঞ্চ, কিন্তু আমরা গরিব মানুষের লড়াই করছি বলে গরিব মানুষের আশাকে সার্থক করার জন্য আমরা মমতা ব্যানার্জি তাদের কাছে একমাত্র লোক যে গরিবের জন্য কিছু করে, তাই আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছি। এবং সেটাকে সামনে রেখে 21শে জুলাই এই লড়াইয়ে যে 13 জন শহীদের কথা বললে আমরা দায়িত্বহীনতার পরিচয় দেব। কারণ এই বেহালার মাটিতে মমতা ব্যানার্জি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এখানেই আন্দোলনের বীজটা তিনি এখানে বপন করেছিলেন। তাই বেহালার মানুষ মনে করে মমতা ব্যানার্জি আমাদের ঘরের লোক এবং এটাই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতির আতুল ঘর। তাই মমতা ব্যানার্জির যে কোনো লড়াইতে বেহালার গরিব মানুষরা সবাই আছে। আজকে সেই জন্য 21শে জুলাই সমর্থনে
এবং যারা নবনির্বাচিত পঞ্চায়েতের যারা এবারে হয়েছেন তাদের প্রতি আমাদের সম্মান জ্ঞাপন করার জন্য আজকে এই মিছিল। আমার সঙ্গে আছে বেহালার অত্যন্ত কাছের লোক এবং সবাই জানি রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদকও বটে, আমাদের সংগ্রামের সাথী, সবসময় পাশে ছিল। অঞ্জন দাসও আজকে আমাদের আন্দোলন নেতৃত্ব দেবে। 21শে জুলাই যেমন থাকবেন তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা, তেমনি থাকবেন ছাত্র যুবরা। আগামী 21শে জুলাই নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। মালদা জেলার প্রতিটি ব্লকে ছাত্র পরিষদের প্রতিনিধিরা এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রতি বছর কলকাতার ধর্মতলায় বিশাল জনসমাগম ঘটে। মালদা জেলা থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক সেখানে হাজির হন। প্রতি বছর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও জেলার প্রতিটি প্রান্ত থেকে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয় এই ধর্মতলায় শহীদ দিবসের অনুষ্ঠানে। ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা কিভাবে সেখানে যাবেন সে বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। প্রতি বছরের মতো এই বছরও প্রতিটি ব্লক পঞ্চায়েত স্তরে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলের পক্ষ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। আজকে আমরা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার প্রত্যেকটি ব্লক, টাউন এবং কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের যারা তাদেরকে নিয়ে প্রস্তুতি সভা ডেকেছিলাম। আমরা জানি 21শে জুলাই প্রতিবারই আমাদের ছাত্র বিশাল সংখ্যায় সেই 21শে জুলাই মূল দলের সঙ্গে সেখানে হাজির হয়। এবারেও আমাদের দলের পক্ষ থেকে যে ব্লকে ব্লকে এবং অঞ্চলে অঞ্চলে বাসের ব্যবস্থা করা হয়েছে, সেই বাসে করে আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা মূল দলের সঙ্গে সেখানে উপস্থিত হব। এবং এছাড়াও অনেক ছাত্রছাত্রী ট্রেনে করে আমাদের 19 তারিখ এবং 20 তারিখ মালদা টাউন স্টেশন থেকে 21শে জুলাই উদ্দেশ্যে রওনা। আমরা যেহেতু পঞ্চায়েত নির্বাচনের পঞ্চায়েত নির্বাচন থেকেই আমরা আজকে উঠেছি, খুব কদিন আগেই পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, সেক্ষেত্রে গোটা জেলাতে তৃণমূল কংগ্রেসের যে অভূতপূর্ব সাফল্য, এই সাফল্যের জন্য ইতিমধ্যেই কলেজের বা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী বা প্রাক্তন ছাত্রী তাদের একটা আলাদা উৎসাহ বা উদ্দীপনা তৃণমূল কংগ্রেস দলের প্রতি তৈরি হয়েছে। এবং তারা বিশ্বাস করছে যে এই দল, তৃণমূল কংগ্রেস দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে মানুষের সামনে যাচ্ছে এবং মানুষ তার রিপ্লাইটাও খুব ভালোভাবে দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর বলা যেতে পারে 21শে জুলাই গ্র্যান্ড সেলিব্রেশন তৃণমূলের। জননেত্রীর বক্তব্য শোনার জন্য ছুটে আসবেন পাহাড় থেকে সাগর সকলে। জঙ্গলমহলের পর সুন্দরবনে বিরোধীরা ধরাশায়ী, বিপুল জনসমর্থন আস্থা রাখল তৃণমূলের ওপর। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সেই ছবি দেখা গেল সুন্দরবনে। সামনে 21শে জুলাই শহীদ স্মরণ সভাকে এবার সামনে রেখে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের শাসক দলের নেতা কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে 21শে ধর্মতলা চলোর ডাক দেওয়া হয়েছে। জমায়েতে বিপুল পরিমাণ এদিন পথে হাঁটলেন প্রান্তিক মানুষেরা। সদ্য সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থী সুরজিৎ বর্মন, পাশাপাশি স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার তৃণমূলের জয়ী প্রার্থী আলু বর্মন প্রান্তিক কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে লেবুখালী হাসনাবাদ রোডের আমবেরিয়াতে সবুজ আবির উড়িয়ে পথে হাঁটলেন তারা। মানুষ প্রথম থেকেই আমার পাশে ছিল। যখন জেনারেল মিটিং হয় তখন থেকে 500-600 মানুষ হাত তুলে আমাকে সমর্থন করেছিল। তারপরেও আমবেড়িয়াতে দুটো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার পাশে ছিল, যেরকম সিপিএম এবং বিজেপি। তাদের সঙ্গে সঠিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে রাত 7টা থেকে 8টা অব্দি ভোট, সঠিক ভোট হয়ে, জেনুইন ভোট হয়ে আমি তাদের সঙ্গে পাঙ্গা দিয়ে দিদির হাত শক্ত করতে ভীষণভাবে লড়েছি। এবং আমার গ্রামের মানুষ মানে মা বোনেরা সবসময়ের জন্য আমার পাশে ছিল, যার জন্য আজকে আমি 500 থেকে 600 ভোটে উত্তীর্ণ হয়েছি। প্রথম কাজ হচ্ছে এখানে কালী মন্দির বানানোর ইচ্ছা আছে, তাছাড়াও এখানে বৃক্ষরোপণ মাঠটা সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। প্রথম কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, এলাকার উন্নয়ন করা, কারণ বিগত দিনে আমরা করে এসেছি, তার ফল দুহাত ভরে মানুষ আশীর্বাদ করেছে। এবারের ফলে আমরা সবচেয়ে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ভোটে এই 134 নম্বর বুথে আমার ওয়াইফ আলো বর্মন, দল তাকে টিকিট দিয়েছিল, এখানকার মানুষ সমর্থন করে একজন প্রার্থীর নাম হয়েছিল, সে বিপুল ভোটে জিতেছে। 756টি ভোট পোল হয়েছিল, তার মধ্যে মাত্র বিজেপি 92টি ভোট পেয়েছে, আর সিপিএম 22টি ভোট, আর বাকি ভোট সব আমাদের প্রায় 600-র কাছে ভোট লিড হয়ে জয়যুক্ত হয়েছে। আমি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির দুলদুলি 14 নম্বর সিটে দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতি, সেখানেও আমি প্রায় 2500 ভোটে জয়লাভ করেছি।
মানুষ সেখানেও দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। বিগত দিনের আমাদের উন্নয়নই মমতা ব্যানার্জির উন্নয়ন হাতিয়ার, মাননীয় বিধায়ক সাহেবের সহযোগিতা আমাদের এলাকায় এবং বুথে সেটা আছে সব রকম মিলিয়ে। আর বিজেপি ভোট পায়নি তার আমার যেটা কারণ সেটা হচ্ছে 100 দিনের কাজ করে বাংলার হতদরিদ্র গরিব মেহনতি মানুষের ভোট দিয়ে মানে কাজ করিয়ে নিয়ে ভোট মানে অর্থ দিইনি, অর্থাৎ তাদের পরিশ্রমের মূল্য দিইনি, 100 দিনের কাজের টাকার দিইনি। সেই জন্য মানুষ ভোট বাক্সে বিজেপিকে হটিয়ে দিয়ে জোড়া ফুলকে ভোট দিয়ে আশীর্বাদ করেছে। এবং এই বিপুল জয়ের জন্য আমরা মামাটি মানুষ তথা আমাদের গ্রাম বা হিঙ্গলগঞ্জবাসীকে আমি সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। কারণ দলমত নির্বিশেষে তারা দেখেনি বিজেপি যে উন্নয়ন করে না এবং মানুষকে যে খাটিয়ে নিয়ে কাজ করে না এবং গাল ভরা শুধু প্রতিশ্রুতি দেয় সেটা পালন করে না। পাশাপাশি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যদিকে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আন্দোলন আগামী 24 সাল এবং 100 দিনের কাজ যে টাকা দিইনি বাংলায়, বঞ্চিত করেছে বাংলাকে, সেজন্য আমরা দিল্লিতে দরবার করে আন্দোলন করবো এই হতদরিদ্র বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাবো আমাদের। ধন্যবাদ। বিরোধীরা তো উন্নয়ন করে না, সারা বছর মানুষের পাশে থাকে না, পরিচয়ী পাখির মতো তারা ভোট আসলেই আসে এবং অনেক বুধেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, প্রার্থী খুঁজে পায়নি। একজন পাগলিনীকে ধরে আমার পঞ্চায়েত সমিতিতে সাহেবখালীতে দাঁড় করিয়েছে। এই ধরনের কার্যকলাপের মধ্যে মানুষ ভোট দেয়নি, আর ভোটে হেরে যাওয়ার পরে তারা হচ্ছে বিভিন্ন রকম কুৎসা অপপ্রচার করে বিভিন্ন কি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভোট হয়েছে এবারে বাংলায়। দিদি তুমি এগিয়ে চলো, আমরা আছি সাথে, বাংলা মায়ের দামাল মেয়ে কঠিন প্রতিজ্ঞাতে, বলছেন হুগলির জেলার তৃণমূলের নেতৃত্বরা এবং আপামর জনসাধারণ। পঞ্চায়েত নির্বাচনে হুগলি জেলার বেশিরভাগ পঞ্চায়েত তৃণমূলের দখলে। এবার 21শে জুলাই পালিত হবে বিজয় উৎসব। অন্যদিকে 2024 সালের লক্ষ্যে দিল্লি চলো ডাক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সেদিন জড়ো হবেন ধর্মতলায়। সেই নিয়েই হুগলি জেলা জুড়ে চলছে জোট প্রস্তুতি। চুঁচুড়া বিধানসভা এলাকা ও পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে চলছে দেওয়াল লিখন। 21শে জুলাই নিয়ে তো নতুন আর কর্মীদের বলতে হয় না, এটা শহীদ স্মরণে প্রতি বছরই হয় এবং ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, আর একটা রীতি হয়ে গেছে 21শে জুলাই মানে বৃষ্টি হবে, তার মধ্যেও লক্ষ লক্ষ লোক যায়। এবার একটা বিশেষ উন্মাদনা রয়েছে, পঞ্চায়েতে বিরাট জয়, অতএব এরও একটা শহীদ স্মরণের সঙ্গে বিজয় উল্লাসেও বিজয় মিছিলেও হাজার হাজার দলের সহকর্মীরা যাবে। আমরা প্রস্তুত আছি, দেয়াল লিখন চলছে, পাড়ায় পাড়ায় মিটিং চলছে, কর্মী বৈঠক চলছে। আজকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার রবীন্দ্র ভবনের 3টের সময় মিটিংও আছে। আমরা সর্বতোভাবে তৈরি, আর দুদিন বাদেই জনজোয়ার ধর্মতলায় উপচে পড়বে। শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা, বলছেন বিষ্ণুপুরের নিবাসী। আগামী 21শে জুলাই কলকাতার শহীদ সমাবেশ রয়েছে, তারই সমর্থনে সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি বৈঠক ও দেওয়াল লিখন করছে তৃণমূলের কর্মী সমর্থকরা। মঙ্গলবার সোনামুখী ব্লকের কাশীপুরে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় তৃণমূলের তরফে। অন্যদিকে ধুলাই পঞ্চায়েতের নাচনহাটিতে তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়াল লিখন করা হয়। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় নিজে দেওয়াল লিখনের কাজে হাত লাগান। 21শে জুলাই বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আমরা আজীবন বদ্ধপরিকর। শহীদদের ত্যাগ, তিতিক্ষা, লড়াই এবং সংগ্রাম আমরা ভুলব না কোনোদিন। বুকের ভিতর আগুন জ্বালো, 21শে জুলাই ধর্মতলা চলো। আগামী 21শে জুলাই দিদির ডাকে এবং আমাদের শ্রদ্ধেয় দাদা অভিষেক দার নেতৃত্বে শহীদ স্মরণে আমরা সকল কর্মীদের নিয়ে ধর্মতলায় যাব। আমরা জানি বাংলার সব রাস্তা শেষ ধর্মতলা। নমস্কার।